আসসালামু আলাইকুম। প্রত্যাশা ব্যাচে কিভাবে পার্সোনাল গাইডলাইন ও মেন্টরশিপ প্রদান করা হয় এটা সম্পর্কে অনেকে জানো না। তো আমার মনে হয়েছে একটা ভিডিও করলে হয়তো তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। জিনিসটা আমরা যে কিভাবে কার্যক্রম পরিচালনা করি। প্রত্যাশা ব্যাচ কতটা ইমপ্যাক্টফুল যারা এখানে ভর্তি হয় নাই অথবা যারা এটা ফেস করে নাই তারা বুঝতে পারবে না। এইভাবে ভিডিওতে খুব বেশি একটা তোমাকে বোঝানো যাবে না। যখন তুমি নিজে ফেস করবা, যখন তোমার নিজেকে গাইডলাইন করা হবে, যখন তোমার পার্সোনাল প্রবলেম একটা করে আইডেন্টিফাই করে সেটা ইমপ্রুভ করা হবে, তখন তুমি বুঝতে পারবা যে এটা কতটা ইম্পর্টেন্ট তোমার এডমিশন লাইফে। যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে বা যারা এখনো ভর্তি হয়ে আছে প্রত্যাশা ব্যাচে, তারা নিজেদের মানে আফসোস করতেছে যে জিনিসটা আমরা কেন আরো আগে জানলাম না, তাহলে মনে হয়তো আমি আরো ভালো করতাম, এখন যেরকম ইমপ্রুভ হয়েছে তার চেয়ে আরো ভালো করতাম। আমরা হালকা একটু ওভারভিউ করছি কিভাবে প্রত্যাশা ব্যাচে কার্যক্রম পরিচালিত হয়। তোমরা যদি তারপরে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের পেজে জানিও। প্রত্যাশা ব্যাচে তোমাদের মেইনলি কোনো ক্লাস করানো হয় না। এখানে হচ্ছে আমরা তোমাদের পড়া দিয়ে দিই। তোমাদের পড়া দিয়ে দিই এবং সেই পড়াটা তোমাদের হচ্ছে আদায় করে নেওয়া হয়। যেমন এই যে দেখো, প্রতিদিন সকাল এই যে 5:30 তোমাদের 5:30 প্রতিদিন সকাল 5:30টায় তোমাদের ওই নেক্সট পরীক্ষা যেটা, সেই পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের পড়া দিয়ে দেওয়া হয়। যেমন এইখানে আমরা পরীক্ষা ছিল ফিজিক্স প্রথম পত্র অধ্যায় 1 আর 7। তো আমরা এখানে তোমাদের ওই সারাদিন তোমরা কী কী পড়বা সেটা তোমাদের সেই অনুযায়ী আমরা ভাগ করে দিয়েছি, যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সেই ইম্পর্টেন্ট টপিকে দেখো তোমাকে দিনে মিনিমাম হলেও তোমাকে 2বার দেখো, এখন দুপুর 1টা, রাত 10টা, রাত 11:30 তোমাকে 3বার সাবমিট করতে হবে। তো তোমরা সারাদিন তোমাদের একটা পড়ার টার্গেট থাকবে যে সকালবেলা ঘুম থেকে উঠবো, ও এই যে এই কথাটা বলি নাই, সকাল 7টার মাঝে, মিনিমাম সকাল 7টার মাঝে তোমাদের প্রেজেন্ট দিতে হবে। তো এটা বাধ্যতামূলক। আমরা তো সবাইকে মেনটেন করি যে দেখো তোমরা মিনিমাম সকাল 7টায় দেখো, সকাল 7টার মাঝে উঠে দেখো 6:38, 7:03, 7:04, যে এটার 7টার আশেপাশে সবাই দেখো প্রেজেন্ট দিয়েছে। তারপরে হচ্ছে যে সকাল ঘুম থেকে উঠেই সবাই সবার পড়া শুরু করে দিবে। পড়া শুরু করবে দুপুর 1টার মাঝে দেখো সবাই সাবমিট করা শুরু করেছে। এই দেখো দুপুর 1টার মাঝে এতক্ষণ যা যা পড়েছে সেটা হচ্ছে সবাই সাবমিট করা শুরু করেছে। তো হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে যে জিনিসটা দেখি যে কে কে প্রেজেন্ট দিয়েছে, তারপর হচ্ছে কে কে সাবমিট করেছে। যদি সাবমিট করে তো আমরা সেটা দেখি, সাবমিট যদি না করে তখন হচ্ছে পেজে আমরা পার্সোনালি তাদেরকে ইনবক্স করি যে তুমি তো সাবমিট করো নাই, অথবা তোমাকে সাবমিট করা হয় নাই কেন, কখন করবো। তো একটা জবাবদিহিতার মধ্যে থাকা লাগে। যখন একটা জবাবদিহিতার মধ্যে থাকা লাগে তখন দেখবা তোমার পড়তে বাধ্য। তারপরে আছে কি, তারপর হচ্ছে যদি তুমি কোনো একটা জিনিসে যদি কম পড়ো, তো আমরা সেই জিনিসটা দেখি যে তুমি আজকে অনেক কম পড়ছো। দেখো সে দেখো 3 পেজ লিখেছে, মোটামুটি ভালো লিখেছে। তারপর আরও আছে, আরও হচ্ছে দেখো সে এর চেয়ে ভালো। তো আমরা সেভাবে তাদের মোটিভেট করি যে তুমি আজকে কম পড়েছো, তুমি আজকে বেশি পড়েছো। তো কি কি পড়েছো সব কিছু দেখে তারপর হচ্ছে যদি সবাই টাস্ক সাবমিট করে তো ভালো কথা। আর যদি টাস্ক সাবমিট না করে তাহলে হচ্ছে তাকে আমরা হচ্ছে রেড লিস্টে রেখে দিই যে তুমি আজকে সাবমিট করো নাই, বা আজকে এই বেলাতে তুমি সাবমিট করো নি। যদি পরপর যদি তুমি সাবমিট না করো তখন তোমাকে হচ্ছে আমরা গ্রুপ থেকে ব্যান করে দিই বা কোনো শাস্তি দিই। এরপরে আছে কি, এই দেখো প্রত্যেকটা স্টুডেন্ট, এই যে সাপোজ এই যে এখানে গেলাম আমি, ওই স্টুডেন্টের সঙ্গে আমাদের বিস্তারিত অনেক কথা হয়েছে, অনেক কথা, মানে অনেক কথা কি সে সব কিছু তোমরা যে দেখো, তোমরা যখন একটা পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পর তুমি হচ্ছে এক্সামে কত পেয়েছো তোমার সেটা আমাকে জানাতে হবে। তো আমরা যখন সে তোমার কত পেয়েছো, কি কি ভুল করেছো, আমরা সেই অনুযায়ী দেখি, সেই অনুযায়ী দেখে তারপর সেটার জন্য হচ্ছে আমরা তোমাদের পার্সোনাল আইডেন্টিফাই করি যে ওর স্পেসিফিক কী প্রবলেম আছে। হয়তো তার নেগেটিভ মার্কিং সমস্যা, অথবা টাইম ম্যানেজমেন্ট সমস্যা, অথবা সে ভর্তি পরীক্ষা খুব তাড়াতাড়ি দাগিয়ে ফেলে। তো আমরা যার যেই প্রবলেম, সেই প্রবলেমটা আইডেন্টিফাই করে তাকে সেই অনুযায়ী পার্সোনালি গাইডলাইন করি যে তুমি এই জিনিসটা এভাবে করো, অথবা এই জিনিসটা এই ভুলটা করো না, একটু ইমপ্রুভ করলে তোমার হচ্ছে আরও একটু ভালো হতো। আমরা এটা ফলো আপ করি যে পরবর্তীতে সেই জিনিসগুলো সে মেনটেন করছে কিনা, তো আগের দিন হচ্ছে ওই জিনিসগুলো ইমপ্রুভ হচ্ছে কিনা। প্রত্যেকটা জন্য প্রত্যেকটা মেন্টরকে আলাদা করে দেওয়া হচ্ছে। এখানে মেডিকেলের প্রত্যাশা ব্যাচ, এখানে জাবি এর প্রত্যাশা ব্যাচ, এখানে ভার্সিটির কর প্রত্যাশা ব্যাচ। প্রত্যেকটা প্রত্যাশা ব্যাচের মেন্টর আলাদা থাকে। তো মেন্টরদের হচ্ছে নির্দিষ্ট একটা কাজ দেওয়া হয় যে তোমাকে এই স্টুডেন্ট, এই কয়েকটা স্টুডেন্ট তোমার দায়িত্বে আছে, এই দায়িত্ব অনুযায়ী তারা হচ্ছে তাদের কাজ সম্পাদন করে। তারপর হচ্ছে তোমরা যে যখন এক্সাম দাও, এক্সাম দেওয়ার পরে হচ্ছে তোমাদের কাজ শেষ হয়ে যায়। তো ওই দিনের পর তো তোমার শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে তোমরা যেই এক্সামে যে ভুলগুলো আছে সেগুলো হচ্ছে আবার গ্রুপে সাবমিট করা লাগে, বা যেগুলো হচ্ছে ভুল করা নাই সেগুলো হচ্ছে মানে যদি 5টা প্রশ্ন তুমি ভুল করো, তুমি 5টা প্রশ্নের আরও হচ্ছে 3টা করে, 4টা করে, 5টা করে টাইপ তুমি আবার সলভ করবে, যেন ওই অধ্যায় থেকে তোমার আর কোনোভাবেই ভুল যেন না হয়। ঠিক আছে? তো তোমাদের প্রত্যাশা আছে একটা সামগ্রিক গাইডলাইন দিলাম। সামগ্রিক গাইডলাইনটা কি? প্রত্যাশা আছে তোমাদের কোনো পড়ানো হয় না, সেটা হচ্ছে তোমাদের পড়া
দেওয়া হয় এবং সেই পড়াটা হচ্ছে তোমাদের আদায় করে নেওয়া হয় টাইমলি। তোমরা যখন একটা নির্দিষ্ট টাইমের মাঝে আমরা যখন নিজেরা পড়ালেখা করি তখন কখনোই রেগুলারিটি আমরা মেনটেন করতে পারি না। হয়তো ১ম দিন পড়ালেখা করি, ২ দিন পড়ালেখা করি, ৩ দিন পড়ালেখা করি। এরপরে হচ্ছে আমরা জিনিসটা ঢিলা মেরে দেই অথবা কোনো ফ্যামিলি প্রবলেমের জন্য হয় না। কিন্তু যখন আমরা একটা প্রত্যাশাবাদের আন্ডারে যখন থাকি তখন হচ্ছে তোমার মাস্ট বাধ্যতামূলক যে আমাকে কেউ মনিটরিং করছে, আমাকে কেউ গাইডলাইন দিচ্ছে যে আমাকে পড়া লাগবে বা আমাকে কেউ ফোর্স করতেছে। তখন তুমি যদি না চাও বা বাকিদের দেখো এখানে যে বাকিরা সবাই পড়ালেখা করতেছে, বাকিরা যখন সাবমিট করতেছে তখন তোমার মনে হবে যে বাকিরা অনেক পড়ালেখা করে ফেলছে, তা আমারও পড়া উচিত। তখন দেখবা তুমি নিজেও সাবমিট করতেছো। ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবা প্রত্যাশাবাদে ভর্তি হও অথবা না হও, ভর্তি পরীক্ষার জন্য রেগুলারিটি অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা চেষ্টা করবা এখন থেকে যে কয়দিন আছে প্রতিদিন টাইমটাকে ইউটিলাইজ করো। এইটা দিন হচ্ছে দেখবা যে অল্প একটু হলেও তুমি যদি রেগুলারিটি মেনটেন করো দেখবা যে আগের দিন হচ্ছে অল্প একটু হলেও তোমার ইমপ্রুভমেন্ট হয়েছে। আর এখানে কিন্তু তোমাদের এককালীন কোনো ফি নাই, তোমরা হচ্ছে মান্থলি ফি, যে আমার এই কোর্সটা ভালো মানে আমার এই মাসটা হচ্ছে আমরা দেখবো যে প্রত্যাশা হচ্ছে আমি ইমপ্রুভ হচ্ছে কিনা। তো তুমি এই মাসের জন্য তুমি শুধুমাত্র ভর্তি হও, মাত্র ২০০ টাকা ফি। এই মাসের জন্য ভর্তি হও, যদি তোমার কাছে মনে হয় ইমপ্রুভ হয় তাহলে থাকো, আর যদি ইমপ্রুভ মনে হয় না ইমপ্রুভ হচ্ছে না তাহলে তুমি চলে যাও। আচ্ছা, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। যদি কোনো কিছু মনে হয় যে আমরা এই জিনিসটা বুঝি নাই তাহলে তোমরা পেজে মেসেজ দিও।